কালকে যাব বার্থডে বাড়ি, আর সেই কারণেই চলে এসেছি গিফটের দোকানে। কিন্তু গিফটের দোকানে ঢুকতে না ঢুকতে দেখছি এত পুতুল, মানে বার্থডে বয়ের জন্য কি কিনবো আমার নিজেরই পছন্দ হয়ে যাচ্ছে। এই পুতুলগুলো দেখো কত কিউট, এটা কি এলিফ্যান্ট, একটা কি কিউট এলিফ্যান্ট এখানে রয়েছে, ধরবো না, বাবা পড়ে যাচ্ছে। ব্যাপার হচ্ছে বার্থডে বয়, ঠিক আছে, তো বুঝতে পারছি না কি দেবো। এখানে শিম্পাঞ্জি কি সুন্দর কিউট একটা শিম্পাঞ্জিও পছন্দ হয়েছে আমার, তারপরে এই ডগগুলোও পছন্দ হয়েছে। কিন্তু সব থেকে বড় সমস্যা হচ্ছে বার্থডে বয় আমাদের একদম বাচ্চা নয়, অনেক বড়, ঠিক আছে। এবার আমি বুঝতে পারছি না আমি কি করব, মানে আমি কি গিফট দেবো। ভেতরে মানে গিফটের দোকানে দেখছি ভেতরে কিন্তু অনেক কালেকশন আছে, চলো আসো তোমাদের দেখাচ্ছি। এই পুতুলটা তো দেওয়া যাবে না, কারণ এটা বাচ্চাদের মানে গিফট হয়ে যাচ্ছে, তো একটু বড়দের গিফট দিতে হবে। অ্যান্ড একটু সরু ভেতরে গাইস কত গিফটের আইটেম, কিন্তু আমি বুঝতেই পারছি না যে আমি কী গিফট দেবো, মানে কী দিলে ভালো লাগবে। সব খেলনা বেশি চোখে পড়ছে, আর সেগুলো আমারই বেশি পছন্দ হয়ে যাচ্ছে। মানে কি বলবো, কিউট কিউট খেলনা আছে রে সৌরভ এখানে। হ্যাঁ, আমি দোকানটায় প্রথমবার এলাম, ওয়াও আমার তো এটা কিনতে ইচ্ছা করছে। কি কিউট এটা, কিন্তু আরে আমি তো বার্থডে বয়ের জন্য গিফট কিনতে এসেছি, আমি কেন নিজে দেখে যাচ্ছি কন্টিনিউ, তো আমার মাথাটা গেছে। তাই সেখানে অনেক কিছু আছে, কিন্তু আমি বুঝতে পারছি না আমি কী দেবো। তোমরা আমাকে একটু সাজেস্ট করো যে এখানের মধ্যে কী দিলে ভালো লাগবে, মানে কোন কোন আইটেমটা দিলে ভালো লাগবে, তার পছন্দ হবে। অনেক গিফট আইটেম আছে, আমার এত গিফট আইটেম দেখে আমার মাথা ঘুরে যাচ্ছে যে আমি কোনটা নেব, ঠিক আছে। তো পুতুলগুলোর দিকেই বেশি হাত যাচ্ছে। পিয়ানো কোথায়? পিয়ানো, এই পিয়ানো, আরে এগুলো বাচ্চাদের দেওয়ার বলছি না, অনেক বড় দাদা হয় আমার, তো কী দেবো বুঝতে পারছি না, সাজেস্ট করো এখানের মধ্যে কোনটা দিলে ভালো লাগবে।